তুমি কোথায় যাবা? তু ইয়েলা আমি যাব না, কিন্তু একা একা যেতে হবে। ফাতিয়ারে ডাকছে, একবার উঠলে আবার কি? আমি নামবো না, একা একা নামতে হবে। আজ আমরা লাগোতে এসেছি। খুব সুন্দর, স্বপ্নের মতো। অনেক দূরে যাইলে ভালো, কত সাঁতার জানে মাতব্বার। এবার দিছেন? মেয়েরা নামছে দেখে দিলাম, নাহলে দিতাম না। খাওয়ার বয়স থেকে শুরু করছে আবার। এবার তো নেই কোথাও। হ্যাঁ, না করলে এবার তো আমরাও কোথাও যাইনি। না, ছোটটা ভালো। ওই যে নামতেছে, কিন্তু নামতেছে, দেখেন। মা দাঁড়া গেছে, জুতা ভিজে হাত দিয়েছে। কার ওরা নামাই দেবেন? হ্যাঁ, ওই পাশটা বেশি সুন্দর না? ওই যে ইয়ে আছে, বারকাটার কাছে বট টট দেখছেন? এই পাশে মানুষজন থাকে, গাড়ি নিয়ে আসছে। হ্যাঁ, ওই পাশে ওই গাড়ি রাতেও থাকতে পারে। ছোটবেলার এই দিনগুলোই জীবনের সবচেয়ে সুন্দর দিন। এই জীবনে নেই কোনো টেনশন, নেই কোনো চিন্তা, নো টেনশন, দু ফুর্তি। ছেলেমেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে না? কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। গতবার আসলে তখন কত ছোট, আর এখন কত বড় হয়ে গেছে। সেটাই, আগামী বছর আস্তে আস্তে আরো বড় হয়ে যাবে। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। ওই সাইডে দেখা যাচ্ছে পাহাড় আর আকাশের রং। পানিটা এত পরিষ্কার, আকাশের রং পানিতে এসে পড়েছে মনে হচ্ছে, খুবই সুন্দর। এই সাইডটাতে পানি কম থাকে, ছোটো বাচ্চারা মজা করে গোসল করতে পারছে। বালু আছে, ঢেউ কম আছে। বাচ্চারা খেলতে খেলতে একটু দূরে চলে গেলে, তিনটা বাচ্চা আছে আর আমাদের বাংলাদেশি দুইটা বাচ্চা একসাথে খেলছে। বাচ্চাগুলোর মা বারবার ডাক দিচ্ছে, চলে যাচ্ছে। পানি বেশি নাই, তারপরেও বলা তো যায় না। এটা ওদিন আগে একটি দুর্ঘটনা ঘটে গেছে, এজন্য সবাই একটু বেশি সচেতন আছে। রোদ থাকলে জ্বর আনবো, এটা দেখে আপনার এমনি টনসিলের সমস্যা কয়েকদিন ধরে। কথাগুলো ভালো লাগে। লক্ষ্মী আছে, আপনার কথা শুনছে, পানিতে নামছে না। এই তোমার হয়েছে না, ওদের হবে না। হয়েছে এটা কিভাবে পরে থাকবা? আমি না রোদের তাপ এত বেশি আর
দাঁড়াতে পারছি না, আমি একটু দূরে চলে এসেছি ছায়ায়। কিন্তু ইটালিয়ান মহিলাটি একেবারে দাঁড়িয়ে আছে যতক্ষণ বাচ্চাগুলো পানিতে আছে, ইচ্ছে মতো গোসল করছে। এটি হলো দ্বিতীয়বার, আগে একবার হয়ে গেছে অনেক গোসল। ওর মাঝখান পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, আর এখন এই ধারে গোসল করতেছে নিজেরা নিজেরা। খুব সুন্দর একটি দিন কাটালাম আমরা সবাই মিলে। শিক্ষা চক্রে এসেছি।